আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি আজকে মেকআপটা করার জন্য কিন্তু আমার ফেসে কিছুই ইউজ করি নাই, জাস্ট ফেসটা ক্লিন করে আইব্রোটা ড্র করে চলে এসেছি। তো আজকে আমি ফুল মেকআপটা দেখাবো। তো প্রথমেই আমি এরকম একটা ভিটামিন ইর একটা ওয়েট টিস্যু দিয়ে আমার পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। এখন আমি ইউজ করছি একটা টোনার, আর এটা হচ্ছে রাজকন্যার একটা টোনার। এবং টোনারটা ইউজ করলে কিন্তু তোমাদের মেকআপটা বেস মেকআপটা অনেকটাই সফট হয়, স্কিনটা অনেক সফট হয়ে যায়, মেকআপটা বসতে অনেক সুবিধা হয়। তো দেখো টোনারটাকে খুব ভালো করে আমার ফেসে স্প্রে করে দিয়েছি। এখন এটাকে আমি অ্যাবজর্ব হতে দেবো আমার ফেসে। খুব ভালো করে আমি টোনারটাকে কিন্তু আমার ফিঙ্গার দিয়ে বসাচ্ছি। তারপর আমি ইউজ করব হচ্ছে পন্সের এই ময়শ্চারাইজারটা। আমার ফেসে কিন্তু অনেক লোম আছে, প্রচুর লোম আছে। অনেকেই আমাকে বলো যে আপু ফেসে অনেক লোম, যার কারণে ফাউন্ডেশন কিন্তু বসতে চায় না। তো আমি বলবো যে আমার ফেসে যে কি পরিমাণে লোম আছে তোমরা কল্পনাও করতে পারবে না। তো আমার ফেসে যদি মেকআপ সুন্দরভাবে বসে, তোমাদেরটাও অবশ্যই বসবে। তোমরা নিয়মগুলো জাস্ট ফলো করো। যেমন আমি টোনারের পর ময়শ্চারাইজার ইউজ করছি, অনেকেই তোমরা যেটা করো টোনারটাকে স্কিপ করে ফেলো। টোনারটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ আমাদের বেস মেকআপটা কিন্তু যতগুলা লেয়ার আমরা ইউজ করি, যেমন এখন আমি ইউজ করব হচ্ছে প্রাইমার। তো এই প্রত্যেকটা তোমার ধাপ বা প্রত্যেকটা স্টেপগুলা কিন্তু আমাদের অবশ্যই ফলো করতে হবে। কোনো স্টেপ যদি আমরা মিস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসটা খসখসা থাকবে বা ড্রাই, যাদের ড্রাই স্কিন তাদেরটা ড্রাই হয়ে যাবে তাড়াতাড়ি, যাদের অয়েলি স্কিন তাদের খুব তাড়াতাড়ি স্কিনটা অয়েলি হয়ে যাবে। আর লোম থাকলে তো কথাই নাই, ফাউন্ডেশন খুব ভালোভাবে বসতে চাবে না। বাট তোমরা যদি তোমাদের বেসটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে নাও তাহলে দেখবা যে তেলের মতন তোমাদের ফাউন্ডেশন বসে যাবে। তো যাই হোক, আমি টোনার ইউজ করেছি, ময়শ্চারাইজার ইউজ করেছি, প্রাইমার ইউজ করেছি। এখন আমার ফেসটা এত তেলা এবং এত সফট হয়েছে যে তোমাদেরকে কি বলবো, অনেক স্মুথ হয়ে গিয়েছে। তো এখন আমি কালার কারেক্টর ইউজ করছি NYX-এরটা, এবং আমি ফিঙ্গার দিয়ে হালকা করে জাস্ট অল্প করে এই কালার কারেক্টর ইউজ করব। আমার অল্প কিছু ডার্ক সার্কেল আছে সামান্য, এবং আমার ফেসে যে তিলগুলো আমি ঢাকছি, বিউটি স্পট যেটাকে বলে, সেই বিউটি স্পটগুলো আমার কাছে কিন্তু এমনিতেই ভালো লাগে, ন্যাচারাল লাগে। আমি চাই না এগুলো মেকআপ দিয়ে ঢেকে যাক, তারপরও দিলাম। এবং আমার কপালে ফোরহেডের এখানে কিন্তু দুইটা একটু ডার্ক থাকে, এর জন্য আমি ওখানেও দিলাম। তো তোমাদের ফেসে যেখানে যেখানে মেস্তার দাগ থাকবে, ডার্ক সার্কেল থাকবে, সেখানে তোমরা অবশ্যই অরেঞ্জ কারেক্টরটা ইউজ করবে। তো এটাকে আমি খুব হালকা করে জাস্ট একটু প্রেসড করলাম, খুব ভালোভাবে ব্লেন্ড করব না। এবং আজকে আমি ইউজ করছি আমার অনেক পছন্দের একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে ল্যাকমি 925, এবং দেখো এটা শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল নুট। তো ন্যাচারাল নুটটা হচ্ছে আমার স্কিন টোনের। তোমরা কিন্তু ফাউন্ডেশন অবশ্যই তোমাদের স্কিন টোন অনুযায়ী পারচেস করবে, তাহলে দেখবা যে ফাউন্ডেশন দিলে মনে হবে যে মেকআপটা ন্যাচারাল। এবং অনেকে আমরা যে ভুলটা করি, ফাউন্ডেশন অনেক বেশি লাইট বা অনেক বেশি ডার্ক কিনে ফেলি আমাদের আন্ডারটোন থেকে, সেই ক্ষেত্রে আমাদের মেকআপটা অনেক বেশি উদ্ভট লাগে, আমাদের ম্যাচ হয় না, আমাদের নেকের সাথে আমাদের হাতের সাথে ম্যাচ হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী অবশ্যই ফাউন্ডেশন পারচেস করবে, তাহলে দেখবা যে মেকআপ করলে অনেক বেশি ভয়ঙ্কর লাগে না। অনেকের ধারণা যে মেকআপ করলে না জানি কীরকম লাগে, বাট ন্যাচারাল যেই শেডগুলো তোমাদের স্কিন টোন অনুযায়ী নিলে কিন্তু খুবই ভালো লাগে মেকআপটা করলে। তো এখন আমি মেবলিনের একটা কনসিলার দিয়ে হাইলাইটস করে নেব আমার ফেসটাকে, যেখানে যেখানে হাইলাইটস করা দরকার। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি হাইলাইটস করে দেখিয়ে দিলাম। এবং এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু বিউটি একটা তোমার ব্রাশ দিয়ে, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি একটু লিকুইড ব্লাশ ইউজ করব। তো ব্লাশটা আমার হাতের কাছে ছিল না, লিপস্টিকটা ছিল। তো এটা রেভলিউশনের একটা লিপস্টিক, রেড কালারের। এই লিপস্টিকটা খুব সামান্য পরিমাণে দেখতে পাচ্ছ যে আমি হাতে নিয়ে কিন্তু আমি ড্যাব ড্যাব করে বসিয়ে এটাকে কিন্তু হাত দিয়েই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলতে পারছি, কারণ লিপস্টিকটা কিন্তু ম্যাট না, সেমি ম্যাট, যার কারণে খুব সুন্দরভাবে এই জিনিসটা বসে গিয়েছে আমার ফেসে। তো যাদের কাছে লিকুইড ব্লাশটা নাই তারা এই কাজটা করতে পারো। তোমাদের কাছে যেই কোনো কালারের লিপস্টিক, পিচ কালার, পিঙ্ক কালার বা রেড কালার, তোমরা এরকম কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু অনেক লং লাস্টিং হবে। আর তোমার যেই আমরা পাউডার ব্লাশটা ইউজ করি সেটার থেকে কিন্তু এই ব্লাশটা অনেক বেশি লং লাস্টিং। তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবার একটু চেপে চেপে এটাকে বসিয়ে নিলাম। এখন আমি লুজ পাউডার ইউজ করব, এটা হচ্ছে মার্সের একটা লুজ পাউডার। লুজ পাউডারটা অসম্ভব ভালো।
তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য যেটা করেছি, কন্ট্রোরটা করে ফেলেছি অফ ক্যামেরাতে। কন্ট্রোর করে এখন আমি মার্সের সেই লুজ পাউডারটা দিয়ে আমার ফেসটাকে বেক করতে দেবো। যেই সব এরিয়াতে আমি কনসিলার ইউজ করেছিলাম সেই সব এরিয়াতে। তো ফেসটা কন্ট্রোল করা কিন্তু আমার সব ভিডিওতেই মোটামুটি আমি দেখিয়ে থাকি, তাই নতুন করে আজকে আর দেখালাম না। অনেক ভিডিওতে আমি স্কিপ করি, কারণ না হলে যেটা হয় ভিডিওটা এত বেশি বড় হয়ে যায়, পরে তোমরা দেখা গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখো না, টেনে টেনে দেখো, পরে অনেক কিছুই বুঝতে পারো না পুরো। তখন দেখা যায় আমাকে তোমরা কমেন্ট করো, আমি দেখলাম যে অনেকে এমন কমেন্টও করো যেই প্রশ্নের উত্তরটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, তখন আমি বুঝতে পারি যে তোমরা হয়তো ফুল ভিডিওটা দেখো না। আবার ভিডিও এত কেটে কুটে আমি ছোটও করতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। তো দেখো এখান থেকে পিঙ্ক কালারটা আমি চুজ করে নিচ্ছি। আমার আই মেকআপে আমি চলে যাবো, আই বেসটা করে ফেলেছি। আর আজকে আমি নিয়েছি হচ্ছে তোমার প্রিটি অল সেট এই প্যালেটটা, তোমার ইউ ক্যান বি ব্র্যান্ডের। তো পিঙ্ক কালারটাকে আমি প্রথমে রাউন্ড করে আমার পুরো চোখের লিডে যেটা ট্রানজেকশন লাইন, সেখানে আমি খুব ভালো করে রাউন্ড করে ব্লেন্ড করব। এবং আমি যেটা করব, আমি কিন্তু একবারে অনেকগুলো পিঙ্ক কালার আমার ব্রাশে উঠাবো না, আমি খুবই সামান্য পরিমাণের প্রোডাক্ট আমার ব্রাশে উঠাবো এবং তারপরে আমি সেটাকে খুব স্লোলি এটাকে আমি ঘুরিয়ে আমি এটাকে ব্লেন্ড করব একদম আমার চোখের ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত। এবং তোমরা যারা বিগিনার আছো তারা ফলো করবা যে আউটার কর্নার জানি অনেক দূর পর্যন্ত জিনিসটা ছড়িয়ে না যায়, একদম আমাদের চোখের যে আউটার কর্নারের যেই লাইনটা শেষ হয়েছে সেখান থেকে সামান্য একটু তোমরা ব্রাশটা ঘুরালে যতটুকু আসে অতটুকুই করবা, বেশি বাহির দিকে তোমরা নিয়ে আসবা না, তাহলে কিন্তু আই লুকটা অনেক বেশি বাজে হয়ে যাবে, ছড়িয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, পরে তোমরা দুইটা চোখ কিন্তু ম্যাচ করতে পারবে না। তো দেখো সেমভাবে আমি ওই চোখেও পিঙ্ক কালারটাকে খুব ভালো করে বসিয়েছি হালকা হালকা করে নিয়ে। এখন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি। এই কালারটা একটু পার্পল টাইপের একটা কালার। আমি কিন্তু কালার্সের ব্যাপারে অনেক কাঁচা, আমি কালার্সের নাম ঠিকঠাক মতো কিন্তু জানি না, এবং আমাদের বাড়ির পাশের বাড়িতে কাজ চলছে, যার কারণে অনেক চিল্লাচিল্লি তোমরা শুনতে পারো, যে যারা কাজ করছে তারা অনেক চিল্লাচিল্লি করতেছে। তো যাই হোক, এখন দেখো আমি পার্পল কালারটাকে যেটা করতেছি, আমার পিঙ্ক কালারটার নিচে আমি সেকেন্ড ট্রানজেকশন লাইনে আমি এটাকে খুব ভালো করে এখন ব্লেন্ড করে দেব। এবং ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে ফুল ব্লেন্ডিংটা দেখালাম না, জাস্ট তোমরা ব্লেন্ড করে নিবা যাতে পিঙ্ক কালারটা কিছুটা দেখা যায় এবং পার্পল কালারটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, কোনো হার্শ লাইন জানি না থাকে দুইটা কালারের মধ্যে। এরপর আমি যেটা করতেছি, আমি একটা পিঙ্ক কালারের একটা শিমার নিয়েছি। তো ওই শিমারটাকে আমি এখন আমার ফিঙ্গার দিয়েই আমার চোখের লিডে আমি খুব ভালো করে এটাকে বসিয়ে দিচ্ছি। আজকে এই লুকটা আমি করতে চেয়েছিলাম যে কাট ক্রিজ করে তার ভিতরে আমি অন্য কোনো কালার ইউজ করব, একটু কালারফুল টাইপের কিছু একটা করব। পরে আবার চিন্তা করলাম যে থাক, আজকে যেহেতু অনেকদিন পর ব্যাক করলাম, একটা সিম্পলের মধ্যেই হোক, সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটা লুক হোক। আর এই টাইপের লুকগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এবং আমি দেখি যে আমার যারা ক্লায়েন্টরা আসে তারাও এই লুকগুলো না অনেক বেশি পছন্দ করে। তো পিঙ্ক কালারের যে শিমারটা বসিয়েছিলাম সেটা বসাতেই আমি ক্ষান্ত হই নাই, সেটা বসানোর পরে আবার আমার মনে হলো যে না, আমি একটু গ্লিটারও ইউজ করব, তাই আমি একটু লুজ গ্লিটার, এটা লুজ গ্লিটার, এটা হচ্ছে প্রেসড গ্লিটার। এই যে দেখো, এই প্রেসড গ্লিটারগুলো আমি এখন আবার সেই পিঙ্ক কালার শিমারটার উপরে বসালাম, এবং এটা ছিল কিন্তু রোমান্টিক বার্ড মেকআপ প্যালেটটা, এটা থেকে আমি এই কালার দুটা বসালাম, শিমার এবং গ্লিটার। তো এখন আমার চোখের আপার ওয়াটার লাইনে আমি ব্ল্যাক কাজলটা ইউজ করব। এবং তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আপু তোমার রোমান্টিক বার্ড আইশ্যাডো প্যালেটটা এটা কোন পেজে পাবো, এটা কোথা থেকে নিয়েছো, কত টাকা নিয়েছো, অনেকেই আমাকে প্রশ্ন করো। তো আমার এই রোমান্টিক বার্ড এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু আমি কিনেছিলাম মনে হয় আজ থেকে 2 বছর আগে। তো আজকে আমি কোনো আইলাইনার ইউজ করব না, ডাইরেক্ট মাস্কারাতে চলে যাচ্ছি চোখের আপার ওয়াটার লাইনটা ড্র করে। তো এটা হচ্ছে তোমার রিয়েল টেকনিকের একটা মাস্কারাটা অনেক বেশি পছন্দের আমার, খুবই ভালো। এখন 2 চোখে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। তো যেটা বলছিলাম যে রোমান্টিক বার্ড প্যালেটটা আসলে 2 বছর আগের কেনা। তো এই প্যালেটটা যে আমি কোন পেজ থেকে কিনেছি আমি নিজেও ভুলে গিয়েছি। তার একটা কারণ হচ্ছে আমি আমার বেশিরভাগ প্রোডাক্টই, ম্যাক্সিমাম প্রোডাক্টই আমি অনলাইন থেকে পারচেস করি। তো দেখো আমার মাস্কারাটা শুকানোর পর আমি এখন আইল্যাশটা পরে ফেললাম। এখন আমি যেটা করব, আমার চোখের আন্ডার আই মেকআপটা শুরু করে দেব। তো আন্ডার আই মেকআপটা করার জন্য আমি প্রথমেই হোয়াইট কাজল ইউজ করছি, আর হোয়াইট কাজল হচ্ছে NYXেরটা আমি ইউজ করছি। তো আমি অনলাইন থেকে যেহেতু অনেক প্রোডাক্ট কিনে থাকি, শুধু না কসমেটিক্সই না,
দেখা গিয়েছে আমার অনলাইন থেকে ড্রেস, আমার হেয়ার প্রোডাক্ট সব কিছু অনলাইন থেকে কেনা হয়, যার কারণে আমার মেসেঞ্জারের সেই যে আমি মেকআপটা কিনেছিলাম যে পেজটা থেকে রোমান্টিক বার্ড, সেটা যে কোন পেজ ছিল আমি আসলে আর সেই পেজটা খুঁজে পাইনি। অনেকে আমাকে প্রশ্ন করাতে আমি অনেক সার্চ করেছি, বিশ্বাস করো তোমাদের জন্য, কিন্তু ওই পেজটা যে কোন পেজ ছিল আমি আসলে ভুলে গিয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তারপরেও যারা যারা জানতে চেয়েছিল আমাকে কমেন্ট করেছিলাম, মেসেজ করেছিলাম, তাদেরকে কিন্তু আমি অন্য অন্য কোন পেজ থেকে তোমরা পেতে পারো সেই পেজ লিঙ্কগুলো কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম, পিকচারও দিয়েছিলাম। আশা করি তোমাদের হেল্প হয়েছে, এবং কেউ যদি জানতে চাও নতুন করে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, অথবা আমার ফেসবুক পেজেও কিন্তু ইনবক্স করতে পারো। তো যাই হোক, আমি হোয়াইট কাজলটা ইউজ করেছি NYX-এর। এরপর আমি যেই তোমার পার্পেল কালারটা ছিল সেটাকে আমি আগে নিয়েছি, সেটাই আমি আমার চোখের নিচে আগে স্মাচ করে দেবো, হোয়াইট কালারটা যে আমি ইউজ করেছি তার নিচে। এবং হোয়াইট কাজলটা তোমরা দেখতেই পারতেছো যে কতটা পিগমেন্টেড এবং কতটা ক্রিমি, তাই না? তো NYX-এর হোয়াইট কাজলের উপরে আসলে কোনো কাজল হয় না। এই কাজলটা সত্যি অনেক 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 বেশি পিগমেন্টেড একটা কাজল। এবং স্টুডেন্ট আপুরা যারা আছো তাদের জন্য তোমার পেন্সিল টাইপের একটা আছে, এটা হচ্ছে জাম্বুটা। এটার প্রাইসটা একটু বেশি পড়বে, বাট পেন্সিল যেটা সেটার প্রাইস এটার অর্ধেক পড়বে। তো স্টুডেন্টরা কিন্তু পেন্সিল কিনতে পারো। আর যদি তোমার পেন্সিলটা কেনার মতন এফোর্ট না থাকে তাহলে আপু তোমরা আই ম্যাজিকেরটা কিনতে পারো। আই ম্যাজিকের হোয়াইট কাজলটাও কিন্তু অনেক ক্রিমি এবং অনেক ভালো, অনেক পিগমেন্টেড, একদম রিজনেবলের মধ্যেই পেয়ে যাবে, হয়তো 250 টাকার মধ্যে পেয়ে যাবে আই ম্যাজিকেরটা। তো এরপর আমি এখন চোখের লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা ইউজ করে নিচ্ছি, সেম মাস্কারাটাই টেকনিকের। এবং দেখো আইলাইনার ইউজ না করাতেও কিন্তু লুকটা অসম্ভব সুন্দর লাগছে। এবং এই ধরনের যেই লুকগুলো থাকে আমাদের, সেই লুকগুলোতে কিন্তু আইলাইনার না ইউজ করলে এই লুকটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো লাগে। তারপরও অনেকে আইলাইনার পছন্দ করে, উইংস পছন্দ করে, তো তোমরা দিতে পারো, দিলেও ভালো লাগবে, অনেক বেশি গর্জিয়াস লাগবে। বাট আমার কাছে কেন জানি এই টাইপের লুকগুলোতে আইলাইনার ছাড়াই খুব বেশি ভালো লাগে। তো এখন আমার ফেসের যত এক্সট্রা লুজ পাউডার ছিল সেগুলো এখন আমি ঝেড়ে ফেলে দেবো। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আমি কেন এতদিন ভিডিও আপলোড করি নাই। তো সবার প্রশ্নের উত্তর আমি দেব ভিডিও লাস্টে, কারণ আমি এখনও উত্তরটা দিতে গেলে দেখা গিয়েছে আমার মেকআপের স্টেপগুলো আমি তোমাদের বলতে পারবো না, এগুলো স্কিপ হয়ে যাবে। তো দেখো আমি পুরো ফেসটা যখন ঝেড়ে ফেললাম তখন কিন্তু আমার ফেসটা একদম ক্লিন হয়ে গেল, হাইলাইটের জোনগুলোও কিন্তু অনেক বেশি হাইলাইটস করছে। তো এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে, এবং এই সেটিং স্প্রেটা কিন্তু অসম্ভব ভালো, মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করে, অনেকক্ষণের জন্য মেকআপটাকে লক করে ফেলে। তো সেটিং স্প্রেটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি ইউজ করব হাইলাইটার, এবং আজকে আমি নিচ্ছি রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটা। তো হাইলাইটার জোনগুলোতে আমি এখন হাইলাইটস করব, আর আমার কোন কোন জোনগুলো আমাদের ফেসে হাইলাইটস করতে হয়, কোন কোন জোনের জন্য কোন কোন কালারগুলো আমরা চুজ করব, সেই বিস্তারিত কিন্তু আমি আমার অন্য আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। তো আজকে আর সেটা বলছি না, আমি এই ফাঁকে হাইলাইটস করতে করতে তোমাদেরকে বলে ফেলি যে কেন আমি এতদিন আসতে পারি নাই। তো প্রথমত হচ্ছে আমার একটা বিষয় আমি অনেক টেনশনে আছি, সেটা এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেটা কিছুদিন পরে গেলে ইনশাল্লাহ আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরাও আশা করি অনেক বেশি খুশি হবে সেটা জানতে পারলে। সো সেটা একটা মানসিক টেনশন তো ছিলই। তারপর আমার আম্মা হঠাৎ করে আমার মা যে আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল অনেক বেশি। তো মাকে হসপিটালাইজড করার ডিসিশন নিয়ে ফেলেছি, একদম ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি, কিন্তু মহান আল্লাহ তাআলার রহমতে মার শরীরটা আবার রিকভার করে ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যায়, কিন্তু ওই যে মাকে নিয়ে যে 2-3 দিন যে বাসার মধ্যে যে একটা টেনশনে ছিলাম, একটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, এটা করতে গিয়ে আবার মা সুস্থ হয়ে গেল, পরে আমিও অসুস্থ হয়ে গেলাম অনেক বেশি। আল্লাহ পাকের রহমতে আমি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি যেটা চিন্তা করলাম যে ভিডিও আবার শুরু করব, কিন্তু তখনই আমি দেখলাম যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে একটা যুদ্ধ চলছে সেটা দেখলাম। তো আমি যেহেতু মুসলমান, এবং শুধু মুসলমানই আমি বলবো না, একজন মানুষ হিসাবে আমি মনে করি যে ফিলিস্তিনের উপরে যেই অত্যাচারটা হচ্ছে বা যেটা আসলে ওনারা করতেছে ইহুদিরা, সেটা আসলে শুধু মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান বলে কোনো কথা না, এটা একটা মনুষ্যত্বের ব্যাপার। তো এই সমস্ত জিনিসপত্র দেখে না আমার আসলে এত মনটা খারাপ ছিল, মনটা পুরো ভেঙে গিয়েছিল। চিন্তা করলাম যে 2 দিনের আসলে দুনিয়া, সেখানে এত কিছু হয়ে যাচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের সাথে, বাচ্চাগুলোর সাথে, এটা দেখে আসলে আমার ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না।
তারপরে এখন কিছুটা হয়তো বা কমে এসেছে। তো চিন্তা করলাম সবাই এত বেশি আমাকে নক করতেছে যে আপু প্লিজ ভিডিও দাও, তুমি কেন ভিডিও দিচ্ছ না। আর আমার চ্যানেলটা এত বেশি ডাউন হয়ে গিয়েছে, ভিউয়ার কমে গিয়েছে, সাবস্ক্রাইবার একদম ডাউনের দিকে, ওয়াচ টাইম সব কিছু একদম ডাউন হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে বাঁচতে তো হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, তাদেরকে সাপোর্ট করুক। আমি সব সময় দোয়া করি এবং তোমাদের সবাইকেই বলি যে তোমরাও দোয়া করো প্লিজ। আমি জানি সবাই অনেক দোয়া করতেছো, তারপরও আমি বলবো যে বেশি বেশি করে আমরা সবাই দোয়া করি যাতে ফিলিস্তিনের এই জিনিসটা বন্ধ হয়, তারা রক্ষা পায়। তো আমি আমার লিপটাকে ড্র করেছি হচ্ছে মরফির সুগার টি একটা লিপ লাইনার দিয়ে, এবং আমি লিপস্টিক ইউজ করেছি হচ্ছে এটা একটা কালার্স কোম্পানির একটা লিপস্টিক ছিল, 5টা সেই তোমার শেড থাকে একটা লিপস্টিকের মধ্যে। এটা আমি মুন্স গ্যালারি পেজ থেকে পারচেস করেছিলাম। তো ভিডিও শেষে তোমরা যেটা করবা, আইব্রোটাকে একটা স্প্রুলি দিয়ে খুব ভালো করে আঁচড়িয়ে দেবে, এতে করে তোমার পাউডার, ডাস্ট বা আই শ্যাডো যাই লেগে থাকুক না কেন আইব্রোটা একদম ক্লিন হয়ে যাবে। তো আমি তোমাদের সবাইকে জানালাম যে আমি কেন আসলে এতদিন আসতে পারি নাই। তো আজকে আমি নতুন এই ভিডিওটা দিয়ে আবার শুরু করলাম। আশা করি এখন থেকে তোমরা সপ্তাহে 4টা করে ভিডিও পাবে, এবং তোমরা কে কী ধরনের লুক দেখতে চাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আমি তোমাদের রিকোয়েস্টেড লুকগুলোও ক্রিয়েট করে ফেলবো এবং এখন থেকে তোমাদের সাথে রেগুলার থাকবো ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। পুরো অনেকদিন পরে আসলাম, তোমাদের সাপোর্ট চাই। তোমরা আমাকে প্লিজ বেশি বেশি সাপোর্ট করো, এই ভিডিওটাতে লাইক করো এবং তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। সবাইকে টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করো নাই। টাটা।